আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচারের সেকেন্ড ডে। It is my second lecture after introduction of pharmacology. আজকে আমরা শিখব sources of drug সম্পর্কে। প্রথমে আসি কি কোশ্চেন হতে পারে এই টপিক থেকে। সোর্সেস অফ ড্রাগস থেকে আসলে অ্যাকচুয়ালি রিটেনে কোশ্চেন বেশি আসে। ভাইবাতে মেইনলি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য সোর্সেস অফ ড্রাগস or what are the plant source, what are the animal source, what are the mineral source or ল্যাব থেকে পাওয়া যায় সেই ড্রাগসের কি কি অ্যাডভান্টেজ আছে এগুলো ব্যাপারেই বেশি জিজ্ঞেস করা হয়। এছাড়া কি কি হতে পারে সম্ভাব্য কোশ্চেন। Mention the active constituents of plants. It is a written question. Write down 5 active constituents of plants with their source and drug obtained from them along with their clinical use. Mention the properties of alkaloids and glycosides. It's a nice to know question. এটা না পারলে ফেল হবে না ইনশাআল্লাহ। Mention the clinical importance of glycosides. Glycosides এর অনেক clinical use আছে। এটা আমাদের জন্য একটা important question. Mention the clinical uses of oil, tannins and carbohydrates. Nice to know question. Now, what are the advantages of drugs obtained from laboratory source? এটা একটা important question এবং এটা written এ আসে। And write in short about recombinant DNA technology. এটা আমাদের জানতে হবে। এটা written এ কোশ্চেন আসে এবং ভাইভাতেও ধরে। So let's start. প্রথমে আসি সোর্সেস অফ ড্রাগ কোথা থেকে আমরা পাই। আমরা জানি সোর্সগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ন্যাচারাল সোর্স, ন্যাচারাল সোর্সের মধ্যে আছে অ্যানিমাল সোর্স। অ্যানিমাল সোর্সের এক্সাম্পল ইনসুলিন, হেপারিন, we all know that. Next, plant source. Plant source এর মধ্যে আছে digitalis, morphine, atropine. These are the example. Next, obtained from microorganism. Penicillin, chloramphenicol. These are the antibiotics which are obtained from microorganism. Mineral source such as liquid paraffin, ferrous fumarate. আমরা জানি ferrous fumarate হচ্ছে একটা iron preparation. Liquid paraffin, it is used in constipation. Synthetic and laboratory source, যেটাকে আমরা laboratory source বলি। এখান থেকে almost all of the drugs we can manufacture such as aspirin, paracetamol, sulfonamides. Semi-synthetic source, semi-synthetic source that means হচ্ছে কিছুটা ন্যাচারাল এবং সিনথেটিক। যেমন পেনিসিলিন গ্রুপের ড্রাগের মধ্যে অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, প্যাথিডিন, দে আর সেমি-সিনথেটিক সোর্স। প্যাথিডিন সিনথেটিক সোর্স থেকেও পাওয়া যায়, আবার সেমি সিনথেটিক্যালিও প্রডিউস করা যায়। আর আরেকটা হচ্ছে রিকম্বিনেন্ট টেকনোলজি, এর মাধ্যমে আমরা হিউম্যান ইনসুলিনটাকে ম্যানুফ্যাকচার করে থাকি। এখন আসি প্ল্যান্ট সোর্স। হোয়াট আর দি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস অফ প্ল্যান্টস, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ড্রাগসটা অবটেইন করি সেটাকে বলা হয় অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস অফ প্ল্যান্টস। অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টসগুলো হচ্ছে এক নম্বরে আসে অ্যালকালয়েডস, তারপরে গ্লাইকোসাইডস, fixed and volatile oil, antibiotics, tannins and carbohydrates. তাহলে টোটাল 6টা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস প্ল্যান্টসের। এখান থেকে আমরা ড্রাগসগুলো অবটেইন করি। এক নম্বর অ্যালকালয়েডস, নেক্সট গ্লাইকোসাইডস, ফিক্সড অ্যান্ড ভলাটাইল অয়েল, অ্যান্টিবায়োটিক্স, ট্যানিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস। আচ্ছা, এখন আসি যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছিল যে name the active constituents of plants along with their source, drugs obtained from them along with their clinical uses. তো এখন আসি যে প্ল্যান্টস এর অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস এর মধ্যে প্রথমে আমরা জানি অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস সাচ এস সোর্স কোথা থেকে পাই, যেমন অ্যাট্রোপা বেলাডোনা। অ্যাট্রোপা বেলাডোনা থেকে আমরা বেলাডোনা অ্যালকালয়েডস গুলো অবটেইন করি। এক্সাম্পল অফ ড্রাগস অ্যাট্রোপিন কোথায় ইউজ করা হয়? ইট ইজ ইউজড অ্যাজ মিড্রিয়াটিক টু টেস্ট এরর অফ রিফ্র্যাকশন, তারপর অ্যান্টিস্পাজমেটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। আর পাপেভার somniferum, এখান থেকে আমরা পাই হচ্ছে মরফিন। মরফিন ইট ইজ ইউজড অ্যাজ
analgesic agent. Glycosides, another active constituents of plants. Glycosides থেকে digitalis purpura source, digoxin, digitoxin হচ্ছে drugs, আর it is used as cardiotonic agent. Next, oil. Oiler source হচ্ছে Ricinus communis, Olea europea. These are the source. ড্রাগস পাই আমরা কি সেখান থেকে আমরা জানি, যেমন অলিভ অয়েল, এটা আমরা ইউজ করি, ক্যাস্টর অয়েল, ফিক্সড অয়েল, দে আর দি ফিক্সড অয়েল, এবং অলিভ অয়েলটা কিন্তু আমরা হচ্ছে এমোলিয়েন্ট হিসেবে ইউজ করি, অ্যান্ড ক্যাস্টর অয়েল ইট ইজ ইউজড অ্যাজ ল্যাক্সেটিভ উইচ ইজ ইউজড ইন কনস্টিপেশন। ট্যানিন আমরা অবটেইন করি হচ্ছে বার্ক অফ প্ল্যান্ট, টি, কফি, এবং এটার ড্রাগস যেটি সেটাকে বলা হয় টিনচার অফ ক্যাটিকিউ। ইট ইজ ইউজড অ্যাজ ল্যাক্সেটিভ এজেন্ট, অথবা পয়জনের অ্যান্টিডোট হিসেবে ইউজ করা যায়, টপিক্যাল হেমোস্ট্যাটিক হিসেবে ইউজ করা হয়, কনস্টিপেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। Now, what are the properties of alkaloids? These are the nice to know question. এটা এক সময় এমন একটা সময় ছিল যখন এটা হচ্ছে মাস্ট নো কোশ্চেন ছিল, যখন আমরা আমাদের সময় এমবিবিএস পাশ করেছি তখন। এখন কিন্তু এগুলো এভাবে ধরা হয় না। অ্যাকচুয়ালি দেয়ার আর মোর ইম্পর্টেন্ট থিংস যেগুলা আমাদেরকে পরীক্ষা ধরা হয় এবং রিটেনে আসে। সো নাইস টু নো কোশ্চেন, অনেক এক্সটার্নাল ধরতে পছন্দ করে, সেই জন্য আমাদের জেনে রাখা ভালো, বাট ইট ইজ নট এ মাস্ট নো কোশ্চেন। সো কি কি হতে অ্যালকালয়েডসের কি কি প্রপার্টিস আছে? এটা হচ্ছে বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন। এটার অ্যাপিয়ারেন্সটা কিরকম থাকে? হোয়াইট, বিটার টেস্ট, এবং ইট ইজ ইনসলিউবল ইন ওয়াটার। এটা আমাদের জানতে হবে যে এটা সলিউবল, কিন্তু ওয়াটারে সলিউবল না, বাট ইট ইজ সলিউবল ইন অ্যালকোহল। when it reacts with acid it produce salt. ওকে, অ্যালকালয়েডস এর সোর্স গুলো আমি অলরেডি কিছুক্ষণ আগে বলেছি, এটা আরেকবার একটু দেখানো যে কি কি সোর্স আছে অ্যালকালয়েডস, যেমন অ্যাট্রোপা বেলেডোনা, প্যাপেরবার সমনিফেরাম, সিনকোনা, ক্লাভিসেপস পারপুরা, থিয়াসিনেসিস, রাউফোলফিয়া, সার্পেন্টিনা। এখান থেকে অনেকগুলো ড্রাগস আমরা পাই। অ্যাট্রোপা বেলাডোনা, এটাকে বলা হয় বেলাডোনা অ্যালকালয়েড। এটা থেকে আমরা কি পাচ্ছি? অ্যাট্রোপিন, স্কোপোলামাইন, এগুলো আমাদের একটা ইম্পর্টেন্ট গ্রুপের ড্রাগ যেগুলো আমরা ক্লিনিক্যাল ইউজ করি, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। আচ্ছা, প্যাপেভার সমনিফেরাম, এখান থেকে আমরা পাচ্ছি ওপিয়াম অ্যালকালয়েডস গুলো, ওপিয়েট অ্যানালজেসিক্স যেগুলোকে আমরা বলি, দেয়ার মরফিন, কোডিন, প্যাথেডিন, এগুলো। সিনকোনা, অ্যালকালয়েডস বলা হয় কুইনাইন, কুইনিডিন, এগুলোকে আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস হিসেবে ইউজ করি। ক্লাভিসেপস পারপুরা এরগট অ্যালকালয়েড, ক্লাভিসেপস পারপুরা যেটা সেটা অ্যালগট অ্যালকালয়েড, এখান থেকে পাওয়া যায় আর্গোনোফিন, আর্গোমেট্রিন, এটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য ইউজ করা হয়। অক্সিটোসিক্স অ্যান্ড এগবোলিক্স হিসেবে আমরা ইউজ করি, এবং পোস্টপার্টাম হেমোরেজটাকে প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়। থিয়াসিনেসিস, এটা থেকে আমরা পাই জ্যান্থিন অ্যালকালয়েডস, থিওফাইলিন, ক্যাফেইন, এটা কিন্তু আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ হিসেবে পাওয়া যায়, এগুলোতে আমরা ইউজ করি। থিওফাইলিন, ক্যাফেইন ওরালি ইউজ করা হয় ইন কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কো ডাইলেটর হিসেবে। রাউলফিয়া সার্পেন্টিনা, রাউলফিয়া অ্যালকালয়েডস বলা হয়, এখান থেকে আমরা পাই রিসারপিন। Previously it was used as antihypertensive agent, now it is obsolete drug. Now second আসি glycosides, which is another active constituents of plants. এটার properties কি? এটাতে একটা সুগার পার্ট এবং একটা নন সুগার পার্ট থাকে। It is a condensation product of sugar with various kinds of hydroxyl compound. Hydroxyl compoundটাকে বলা হয় নন সুগার পার্ট। নন সুগার পার্ট is called aglycone or genin. আচ্ছা, এখন আসি গ্লাইকোসাইডস কয় ধরনের আছে। গ্লাইকোসাইডস হচ্ছে 3 ধরনের, তার মধ্যে কার্ডিয়াক গ্লাইকোসাইডস, এটার মধ্যে আছে ডাইগক্সিন, ডিজিটক্সিন। কার্ডিয়াক গ্লাইকোসাইডস গুলোকে আমরা ইউজ করি ইন কেস অফ কার্ডিয়াক ফেইলিওর, কনজেস্টিভ হার্ট ফেইলিওর। অ্যামাইনো গ্লাইকোসাইডস যেমন স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, ক্যারামাইসিন, এগুলোকে আমরা ইউজ করি অ্যান্টিবায়োটিক হিসেবে। আরেকটা হচ্ছে সেমোসাইড অর সেলিসিন। আচ্ছা, নাও come to the clinical importance of glycosides.
কার্ডিয়াক গ্লাইকোসাইডসটা মেইনলি আমরা একটু আগেই বললাম যে এটা ইউজ করা হয় কোথায়? কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ হার্ট ফেলিওর। কেন ইউজ করি? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি করে? কনজেস্টিভ হার্ট ফেলিওর টু ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট মাসেল অ্যান্ড টু ডিক্রিজ হার্ট রেট। এই দুইটা কাজের জন্য আমরা কার্ডিয়াক গ্লাইকোসাইডস কনজেস্টিভ হার্ট ফেলিওরে ইউজ করি। আচ্ছা, কার্ডিয়াক গ্লাইকোসাইডসের মধ্যে কি কি আছে? ডাইগক্সিন, ডিজিটক্সিন, ওয়াবেইন। কিভাবে এরা কাজ করে? তারা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম অফ দি কার্ডিয়াক সেল মেমব্রেনকে ইনহিবিট করে কাজ করে। অ্যামাইনোগ্লাইকোসাইডস অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক such as streptomycin, gentamicin, etc. অয়েল, তার মধ্যে আছে অয়েলগুলো। এখন আসি আমরা অয়েল আছে টু টাইপস, ফিক্সড অয়েল, ভলাটাইল অয়েল। আচ্ছা, ফিক্সড অয়েলের মধ্যে আবার আছে, ফিক্সড অয়েলটা কি জিনিস সেটা এখন দেখি একটু। যে ইট ইজ এ মিক্সচার অফ গ্লিসারল এস্টার্স অফ হাই মলিকুলার ওয়েট, অ্যালিফ্যাটিক অ্যাসিড, স্পেশালি পামিটিক, স্টিয়ারিক অ্যান্ড অলিক অ্যাসিড। পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড অ্যান্ড অলিক অ্যাসিড। আচ্ছা, যেমন হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা আমরা ইউজ করি পার্গেটিভ হিসাবে ইন কেস অফ কনস্টিপেশন। অলিভ অয়েল ইউজ করা হয়। অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল দুইটাই হচ্ছে ফিক্সড অয়েল। ফিক্সড অয়েল এবং অলিভ অয়েলটা ইউজ করা হয় এমোলিয়েন্ট হিসেবে, ক্যাস্টর অয়েলটা ইউজ করা হয় পার্গেটিভ হিসেবে। আচ্ছা, ভলাটাইল অয়েল যেটা, সেটা কি হয়? এটা ইভাপোরেট হয়ে যায় when it comes to air. When it exposed to air at room temperature, it evaporates. এই জন্য এটাকে ভলাটাইল অয়েল বলা হয়। কি কি আছে? পেপারমিন্ট অয়েল, ক্লোভ অয়েল। এগুলো কোথায় ইউজ, এগুলো ইউজুয়ালি পেন রিলিভার হিসেবে ইউজ করা হয়। ক্লোভ অয়েলটা ইন কেস অফ টুথঅ্যাকেতে ইউজ করে। উইন্টার গ্রিন অয়েল যেটা, সেটা ইউজ করা হয় জয়েন্ট পেনে। নাও কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটের মধ্যে আমরা অলরেডি জানি, যেমন সুক্রোজ অ্যান্ড আদার সুগার্স, এগুলা ইউজ করা হয় মেনি সার্কামস্টেন্সে। এগুলো অ্যাকচুয়ালি তোমরা আইভি ফ্লুইড দেখেছো, সেখানে গ্লুকোজ, সুক্রোজ এরকম ফ্লুইড থাকে, ডেক্সট্রোজ ফ্লুইড থাকে। এগুলো ডিমালসেন্ট অ্যান্ড নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করা হয়। Dextrose কি? Dextrose is a nutrient and may be given by mouth or by intravenous injection. It may also be used as an ingredient of anticoagulants such as dextrositrate sodium. অ্যান্টিকোগুল্যান্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা আসি, আমাদের প্ল্যান্ট সোর্সটা শেষ। আমাদের নেক্সট সোর্স হচ্ছে অ্যানিমাল সোর্স। যেমন অ্যানিমাল সোর্স থেকে আমরা কি কি পাই? আমরা এর আগে আমরা দেখলাম যে ইনসুলিন, হেপারিন। এছাড়া আমরা কি পেতে পারি? যেমন ভিটামিন এ, which is obtained from liver of cod fish. ইনসুলিনটা কোথা থেকে পাচ্ছি? প্যানক্রিয়াস অফ বোভাইন অ্যান্ড পর্সাইন, ন্যাচারাল ইনসুলিন। আচ্ছা, হিউম্যান ইনসুলিন, হিউম্যান করে অনেক গোনাডোট্রপিন, HCG যেটা, it is produced by placenta, can be isolated and purified from urine of pregnant women. আচ্ছা, এখন আসি মিনারেল সোর্স। মিনারেল সোর্স যেমন কাওলিন and activated charcoal, it is used for the treatment of diarrhea. Calomel, it is used for treatment of constipation. Iodine is used for goiter. আমাদের এখানে শুধু খালি আমরা ক্লিনিক্যাল ইউজটা জানবো। মিনারেল সোর্স থেকে একটা বললাম অ্যাক্টিভেটেড চারকোল, এটা ইউজ করছি ডায়রিয়াতে। ক্যালোমেলটা ইউজ করছি কনস্টিপেশনে। আয়োডিন কোথায় ইউজ করি? আয়োডিন ডেফিসিয়েন্সি, গোয়াটার। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম সিলিকেট ওয়াইডলি ইউজড অ্যাজ অ্যান্টাসিড, এটা আমরা জানি অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয়। এখন আসি ল্যাবরেটরি সোর্স। ল্যাবরেটরি বা সিনথেটিক সোর্স, যেটা মানে ল্যাবে আমরা মাস অ্যামাউন্টে আমরা ড্রাগ প্রডিউস করতে পারি। এবং সিনথেটিক বা ল্যাবরেটরি সোর্সে আমরা অল অফ দ্য ড্রাগস ক্যান বি ম্যানুফ্যাকচার্ড ইন দিস ওয়ে। ন্যাচারাল সোর্সের সাথে পার্থক্য কি? ন্যাচারাল সোর্স অনেক এক্সপেন্সিভ, স্মল অ্যামাউন্টে পাওয়া যায়, কিন্তু আমি যখন ল্যাবরেটরিতে আমরা ড্রাগ ম্যানুফ্যাকচার করি, আমরা মাস অ্যামাউন্টে ড্রাগ ম্যানুফ্যাকচার করতে পারি। তাহলে এদের সুবিধাটা কি? ড্রাগস প্রডিউসড ইন ল্যাবরেটরি, সরি এটা লাইব্রেরি হবে না, এটা ল্যাবরেটরি হবে, sorry for the typing mistake. Drugs produced in laboratory are of high quality, pure, less expensive, produced in large scale with a short time. In laboratory source.
Drugs produced in laboratory are of high quality, pure, less expensive, produced in large scale within short time, and they are safe. More efficient than drug extracted from plants and animals. যেমন এক্সাম্পল দেই, যেমন 1 গ্রাম synthetic digoxin is equivalent to 1000 milligram of fruit leaves of purple foxgloves. So nowadays, most of the analgesics, chemotherapeutic agents, hypnotics, and local anesthetic drugs are produced in laboratory. So আজকে আমাদের শেষ যেটা সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সো এই প্রসেসটাতে আমরা কি করি, আমরা হিউম্যান ইনসুলিন যেটা সেটা ম্যানুফ্যাকচার করি। আমরা জানি যে ন্যাচারাল ইনসুলিন which are obtained from bovine and porcine insulin যেটা which are obtained from beef and pork, যেহেতু they are foreign particles to our body, তারা কি করতে পারে, তারা ইনসুলিন অ্যালার্জি or hypersensitivity করতে পারে। আরেকটা কি করে, they produce insulin resistance। তাহলে কি দুইটা জিনিস হচ্ছে যে বোভাইন অ্যান্ড পোর্সাল ইনসুলিন ইউজের ডিসঅ্যাডভান্টেজ, একটা হচ্ছে ইনসুলিন অ্যালার্জি অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স। সো এগুলো তোমরা নোট করবা। আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হিউম্যান ইনসুলিন? এই দুইটাই হচ্ছে তার অ্যাডভান্টেজ। ইট ইজ লেস, it causes less insulin allergy and less insulin resistance. That's why we are using human insulin which is manufactured by recombinant DNA technology. কিভাবে করা হয়? প্রথমে কি করা হয়, ফার্স্ট হিউম্যান প্রো ইনসুলিন জিন কোডেড ডিএনএ ইট ইজ ইন্ট্রোডিউসড ইন নন প্যাথোজেনিক স্ট্রেন অফ ইকোলাই। আমরা জানি যে হিউম্যান ইনসুলিনের দুইটা চেন থাকে, তাই না, একটা এ চেন অ্যান্ড বি চেন। দিস এ চেন অ্যান্ড বি চেন অফ ইনসুলিন আর প্রডিউসড বাই ডিফারেন্ট স্ট্রেনস অফ ইকোলাই। Then these chains are purified before being linked by specific disulfide bridges to form an insulin which is identical to human insulin। যেটা আমাদের বডির ভিতরে হিউম্যান ইনসুলিন তৈরি হয় একদম সেটার মতো আইডেন্টিক্যাল থাকে, কারণ এটাতে এ চেন এবং বি চেন এই দুটা ডিফারেন্ট স্ট্রেনস অফ ইকোলাই যেটা নন প্যাথোজেনিক, তার বডিতে এটাকে আলাদা আলাদা করে এটাকে আগে প্রডিউস করা হয়, দেন পিউরিফাই করা হয়, দেন দিস A chain and B chain they are linked by disulfide bridges which is identical to human insulin। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটার উপরে কিন্তু তোমাদের ইউজুয়ালি একটা শর্ট নোট লিখতে দেওয়া হয়। আগে এটা হচ্ছে ওল্ড কারিকুলাম এরকম শর্ট নোট আসতো, এখন তোমাদেরকে এভাবে বলতে পারো হোয়াট ডু মিন বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। হ্যাঁ, তারপর বলতে পারে যে রাইট ইন শর্ট হাউ হিউম্যান ইনসুলিন ইজ ম্যানুফ্যাকচার্ড ইন দিস ওয়ে। এভাবে করে তোমাদের কোশ্চেন দিতে পারে। সো আজকে এ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সোর্সেস অফ ড্রাগস। হ্যাঁ, সোর্সেস অফ ড্রাগস সম্পর্কে তোমাদের ডিটেল ইনফরমেশন এই স্লাইডে দেওয়া হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।